এখনো কিন্তু শেষ হয়ে যায় নাই। আপনি চাইলে এখনো আপনি সিদ্ধান্ত নেন, আর যদি আপনি সিদ্ধান্ত নেন, বারাকা দেয়ার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনি যদি পরিবর্তনের সিদ্ধান্ত নেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক প্রদান করবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যদি কোনো মানুষ কোনো সিদ্ধান্ত নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামর্থ্য তাকে ওই কাজটা করার জন্য আল্লাহ তাআলা তাকে সামর্থ্য প্রদান করে, যে ঠিক আছে তুমি যেহেতু এই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছো, আই উইল গিভ ইউ তৌফিক, আমি তোমাকে তৌফিক প্রদান করব এই কাজটি করার জন্য। আপনি সিদ্ধান্ত নেন। আপনি তো আপনার যখন জন্ম হয়েছে, মায়ের পেট থেকে যখন এসেছেন, তখন তো আপনি নিষ্পাপ আকারে এসেছেন। তখন যদি আপনি মারা যেতেন, তাহলে আপনি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যেতেন, কারণ আপনার কোনো পাপ নাই। অতএব এর মধ্যে আপনি কেন আবার জান্নাতুল ফেরদাউসে যাবেন না? আপনাকে তো যেতেই হবে। এবং সেই কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, আপনার যে যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই যোগ্যতা অনুসারে আপনি কাজ করে যান। ইউ জাস্ট ডিসাইড এন্ড রিলাই অন আল্লাহ, সিক দি পাওয়ার এন্ড দ্য ক্যাপাসিটি, তৌফিক ফ্রম আল্লাহ। আল্লাহ কাছে সেটা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই সেটা প্রদান করবেন। এই কারণে আল্লাহর কাছে চাইতে হবে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দা আমাকে ডাকে, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই। যখনই ডাকে, এই ডাকা হচ্ছে তারা যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। যখন আমার বান্দা আল্লাহ বলছেন আপনাকে তার বান্দা হিসেবে, তার বান্দা বলে তিনি কেবল তার প্রিয় ভাজন মানুষকে বলেন। তার মানে আপনি গুনাহ করার পর আপনাকে কংগ্রেচুলেশন, নো প্রবলেম, স্টিল ইউ আর under the definition of the broad definition of the servants of Allah, যে আল্লাহর স্লেভ বা সার্ভেন্টস আকারে আপনি এখনো আছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছে যারা গুনাহ করেছে তারা আমার প্রিয় বান্দা, আসো তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব এবং আমি তোমাকে আলিঙ্গন করব। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, অথবা আল্লাহকে বলুন যে আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমাকে পবিত্র করে দাও, আমাকে তুমি গুনার শেকল থেকে মুক্ত করে দাও। গুনাহ এক ধরনের শেকল, এটা এক ধরনের বন্দিশালা। এটার প্রতি, গুনার প্রতি এক ধরনের ভালোবাসা শয়তান তৈরি করে দেয়, এবং এই কারণে গুনার আবর্ত লোকেরা ঘুরতে থাকে, এখান থেকে সে বের হতে পারে না। যে সিনেমা দেখে এখান থেকে বের হতে পারে না, যে নাটক দেখে বের হতে পারে না, যে গান শুনে বের হতে পারে না, যে স্মোকিং করে সে বের হতে পারে না, যে খারাপ রিলেশন মেনটেন করে সেখান থেকে বের হতে পারে না। সেখানে বিভিন্ন অজুহাত তৈরি করে, এক্সকিউজ তৈরি করে। সে মনে করছে এটা তো আমার রাইট, এটা আমাদের অধিকার, কিন্তু এটা সত্যিকার অর্থে শয়তান তার মধ্যে এই অধিকার ধারণা তৈরি করে দিয়েছে। শয়তান মনে করছে যে না, এই কাজটি তুমি এটা করে খারাপ, কি যৌবন যার, এখন তুমি তো একটু খারাপ কাজ করবাই। শয়তান এই ধরনের ইন্সপায়ারেশন আপনার মধ্যে তৈরি করে দিয়ে আপনাকে ড্যামেজ করে দিচ্ছে। আপনি তো ক্ষতি করছেন আপনার। আপনি যখন এই জাতীয় অপরাধে যখন আপনি লিপ্ত হয়ে যান, যখন আপনি সিনেমা দেখেন, তখন আপনি আপনার সময় নষ্ট করছেন। অথচ এই সময়গুলো ব্যবহার করে আপনি কি না হতে পারতেন। আপনার সেই যোগ্যতা আছে, আপনি মেডিকেল কলেজের ছাত্রী, আপনার তো সেই মেধা আছে, অথচ এই সময়টুকু ব্যবহার করে আপনি এই সময়ের সেরা একজন ফিজিশিয়ানে, এই সময়ের সেরা একজন ডাক্তারে পরিণত হতে পারতেন, একজন বড় রিসার্চারে পরিণত হতে পারতেন। আপনি আপনার নিজের সম্মান বাড়াতে পারতেন, আপনি আপনার নিজের মর্যাদাকে বাড়াতে পারতেন, আপনি সমাজের সেবা করতে পারতেন, আপনার পিতামাতার যে স্বপ্ন সেটা আপনি পূরণ করতে পারতেন, এবং আপনি গোটা মানব জাতির জন্য কিছু করতে পারতেন, এবং এর মাধ্যমে আপনি আপনার পরকালকে আপনি নিশ্চিত করতে পারতেন। কিন্তু আপনি করছেন না, কারণ ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। আপনি আপনার সময়টাকে আপনি স্পেন্ডিং ইউর টাইম, আপনার সময়কে আপনি নষ্ট করছেন। আর শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হলো আমাদের সময়গুলো নষ্ট করে দেয়া। সময় নষ্ট করার যত মেকানিজম আছে, সব মেকানিজম শয়তান তৈরি করে দেবে। এবং এই কারণে দেখেন, আপনি হয় এটা অথবা এটা, কখন গান দেখলেন, কখন সিনেমা দেখলেন, কতক্ষণ ধরেন হয়তো বা আপনি আড্ডা দিলেন, কতক্ষণ ধরুন আপনি হয়তো গল্পের বই পড়লেন, ইত্যাদি করে এরপর দেখবেন আপনার দিন শেষ, আর বছরও শেষ হয়ে গেল। এরপরে আপনি যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে আপনি যেতে পারেন না। অ্যান্ড ইউ আর ড্যামেজিং ইউর ওন পটেনশিয়ালিটি। আপনার যে পটেনশিয়ালিটি যেটা ছিল, এটা আপনি নিজেই নষ্ট করছেন। আপনার যে বিশাল একটা সম্ভাবনা ছিল, সেটি আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনার ফিউচারকে আপনি নিজেই ক্ষতির মধ্যে নিমজ্জিত করছেন। মেডিকেল সায়েন্স তো আপনাদের, এটা আপনাদের পূর্বপুরুষরা এটাকে আবিষ্কার করেছে। ফুল মেডিকেল সায়েন্স, ইবনে সিনার কথা যদি আমরা বলি, তাহলে অথবা মেডিকেল সায়েন্সে অন্য যে কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেন নাই যেই রোগের তিনি চিকিৎসাও নাজিল করেন নাই। এই কথা যখন মুসলমানরা শুনেছে, তখন তারা মেডিকেল সায়েন্স নিয়ে তারা পড়েছে, এবং এটা নিয়ে তারা, যখন ইউরোপ মেডিকেল সায়েন্স বলতে তারা বুঝতো না, এবং বিভিন্ন রোগের, যেমন যারা কুষ্ঠরোগী ছিল তাদেরকে পুড়িয়ে মারা, তারা মনে করতো এটাই একমাত্র সমাধান। তখন মুসলমান তারা হসপিটাল ডেভেলপ করেছে, ওইখানে যারা কুষ্ঠরোগী ছিল তাদেরকে আলাদা চিকিৎসার ব্যবস্থা করেছে। যখন পৃথিবী জানতো না যে টিকা, ভ্যাকসিনেশন কি, মুসলমানদের ভ্যাকসিনেশন আবিষ্কার করেছে। যখন নারীদের আলাদা চিকিৎসা কি হবে পৃথিবী বুঝতেই পারতো না, তখন নারীদের আলাদা চিকিৎসা করেছে। বা শিশুদের চিকিৎসাকে, আমরা পেডিয়াট্রিক যেটাকে বলছি, এটা মুসলমানদের হাতে পরিপূর্ণভাবে আবিষ্কার। এটা আপনাদের পূর্বপুরুষদের কাজ। ইউরোপ যখন প্রায় 400 বছর পর্যন্ত মুসলমানদের লেখা মেডিকেল সায়েন্সের বই তারা পড়েছে, কারণ এর বাইরে তাদের কোনো টেক্সট বুক ছিল না।
অতএব এটা আপনাদের কাজ। এই যে রেসিডেন্সিয়াল মডেল থাকবে, মানে একটা মেডিকেল কলেজে আলাদা কি থাকবে, হসপিটাল থাকবে, কারণ যারা ছাত্র, যারা শিক্ষার্থী, তারা যেন প্রফেসরদের অধীনে ওইখানে ইন্টার্নশিপ করতে পারে, ইন্টার্নি করতে পারে, এবং ওইখানকে তারা হাতে কলমে যারা তার মেডিকেল এর চিকিৎসা তারা দিতে পারে, তারা যেন হাতে কলমে এক্সপেরিমেন্টাল নলেজ যেন তারা অর্জন করতে পারে। এটা সব পুরোটাই মুসলমানদের আবিষ্কার, অন্যরা কেউ চিন্তা করতে পারে নাই। মেডিকেল কলেজের সাথে আবার হসপিটালের কি সম্পর্ক? কিন্তু মুসলমানরা বলেছে না, রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ হতে হবে, যেখানে রেসিডেন্সি প্রোগ্রাম থাকবে। মানে হচ্ছে এখানে শিক্ষকরাও থাকবে, এখানে রেসিডেন্সে, ছাত্ররা থাকবে রেসিডেন্সে, এখানে মানে রোগীরা এসে ভর্তি হবে এবং তারা দেখবে, ডাক্তাররা চিকিৎসা করবে এবং ইন্টার্নরা অর্থাৎ ছাত্রীরা বা শিক্ষার্থীরা সেগুলো গিয়ে দেখবে, হাতে কলমে শিখবে। এটা তো আপনাদের, এবং এই ব্যাপারে আমি লম্বা আলোচনা করতে চাই না। আমি বলছি আপনাদের পূর্বপুরুষদের আবিষ্কার এটি, অতএব এই জায়গায় আপনারা এক্সেলেন্স অর্জন করবেন। এই জায়গায় আপনি সাবিকুন উলাইকাল মুকাররাবুন ওয়াসারিউ, আল্লাহ তাআলা বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। ওয়াই শুড ইউ স্পেন্ড ইউর টাইম? আপনি কারো সময়কে নষ্ট করবেন? আপনি এই জাতীয় জিনিস থেকে, আপনি সিনেমা দেখা থেকে, অথবা আপনি হারাম রিলেশন তৈরি করেছেন। হারাম রিলেশন মানে আপনার জীবনটাকে অস্থির করে ফেলেন, আপনি রাতের বেলা ঘুমাতে পারেন না, মানে আপনি আপনার নিজকে ক্ষতিগ্রস্ত করছেন, আপনি বিভিন্ন ধরনের ডিজিজে আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন, এবং অনেকে মনে করছে যে আমি আমার প্রিয় মানুষটাকে পেলাম না, আত্মহত্যা করবো। আপনি আপনার নিজের জীবনকে ধ্বংস করছেন কি কারণে? কারণ আপনার জীবন তো ওইটা ভিন্ন সময়, ওটা তো এখনো শুরু হয় নাই। আপনি আগেরটা পরে চাচ্ছেন কেন? পরেরটা আগে চাচ্ছেন কেন? যে তো পরের জিনিস, এখন তো আপনার ভিন্ন একটা সময়। আপনি এখন যেই কাজ করার কথা সেই কাজ আপনি করবেন। আপনি নিশ্চয়ই ক্লাসে বসে তো আপনি এখন জোরে উচ্চস্বরে গান গাইবেন না, কারণ ক্লাসের সময় ক্লাস করবেন আপনি। অথবা আপনি এখানে গান গাইতে চাইলে বলবে যে তাকে মানসিক হসপিটালে তাকে পাঠানো হোক, কারণ তার মধ্যে একটু মানসিক বৈকল্য তৈরি। এই সময় যে কাজ করার কথা সেই সময় আপনি সে কাজ করুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলেছেন সময়ের কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনি দেখেন তো পৃথিবী জুড়ে যারা সফল হয়েছে তাদের প্রত্যেকের সময়ের ব্যবস্থাপনা দেখেন তো। আপনার মেডিকেল কলেজে প্রিন্সিপাল স্যার সহ যারা সবচেয়ে নামী বা সবচেয়ে দামি স্যার যারা আছেন, তাদের কথা জিজ্ঞেস করে দেখুন তারা সময়কে কীভাবে ব্যবহার করেছে। আপনি যদি দুনিয়ার পার্সপেক্টিভে দেখেন, তাহলে দুনিয়াতে সবচেয়ে বড়, যদি অর্থনীতির দিক থেকে বলি যে সবচেয়ে বেশি টাকা পয়সার লোকরা এরা কারা, দেখেন তো তারা সময়কে কীভাবে তারা ব্যবহার করেছে। তাদেরকে এসে গিয়ে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী একজন লোকের কাছে বলেন তো আমি আপনার সাথে 10 মিনিট গল্প করতে চাই, দেখেন তো সময় দেয় কিনা। যদি বলেন যে ঠিক আছে আপনি আমাকে 1000 টাকা দেন, হয়তো বা বলে 1000 টাকা দিয়ে দাও তো, কিন্তু সময় নাই তো তার, কারণ সময় তার কাছে মূল্যবান। কিন্তু আপনার সময় তো একই মূল্যবান, আপনার সময় এবং তার সময়ের মূল্য তো এরকম না যে আপনার সময়ের দাম 1 টাকা আর তার সময়ের দাম 1000 টাকা, এরকম না। সময় তো একই সমান ছিল, এবং 24 ঘন্টা প্রত্যেকের জন্য। এরকম না যে যারা পৃথিবীতে সবচেয়ে বড় ডাক্তার হয়েছে তাদের সময় ছিল, ধরেন তাদের প্রতিদিন ছিল 72 ঘন্টা অথবা তার চেয়ে বেশি, 100 ঘন্টা দিন, আর আপনাদের কেবল 24 ঘন্টা দিন, তা তো না। তাহলে আপনিও এতটুকু সময়ের মধ্যেই আপনাকে কাজ করতে হবে, অন্যরা এতটুকু সময়ের মধ্যে কাজ করেছে। অতএব আপনি, শয়তান আপনাকে যেন এইভাবে আপনার সময়গুলো নষ্ট করার পথে যেন শয়তান না নিয়ে যেতে পারে। সেখানে আপনি রমাদানকেই আপনার জীবনের পরিবর্তনের জন্য আপনি গ্রহণ করুন। এই রমাদান থেকে যেন আপনার নিজকে আপনি পরিবর্তন করতে পারেন, সেই কাজগুলো আপনাকে করতে হবে। এবং করার জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে রুটিন দিয়েছেন রমাদানে, এই রুটিনটাকে আপনি মেনটেন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা, রমাদানে আমরা সিয়াম কেন রাখছি, সিয়াম রাখার কারণ কি? আপনি দেখেন তো পৃথিবীতে, আপনারা তো মেডিকেল সায়েন্সে আপনারা দেখেন যে 2016 সালে মানে জাপানের একজন মেডিকেল সায়েন্টিস্ট, তিনি কি করেছেন, অটোফেজি তিনি আবিষ্কার করে তার উপর তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। অটোফেজি মানে কি, আমাদের যখন অনেক বেশি আমরা খাই, স্টোমাকগুলো এখানে সাথে থাকে, এখানে ক্যান্সারাস সেল ডেভেলপ করে, এবং এই কারণে এগুলো আরও বড় হয়, আরও অন্য সেলগুলো আরও এরকম এফেক্টেড হয়, এবং কোনো এক সময় লোকদের ক্যান্সার শরীরের বিভিন্ন সময়ে ছড়িয়ে পড়ে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই জন্য তিনি বলেছেন একজন মানুষ তিনি যেন কমপক্ষে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা যেন তিনি না খান, এরকম কমপক্ষে 15, 20, 25 দিন, 30 দিন যেন এইভাবে না খেয়ে থাকে। বছরে যদি এরকম করা হয় তাইলে ওই যে ক্যান্সারের যে সেলগুলো ডেভেলপ করেছে, না খাওয়ার কারণে ওগুলো দুর্বল হতে থাকে, শক্তিশালীগুলো তার খাবার লাগবে, তখন ওই ক্যান্সারের সেলগুলোকে খেয়ে ফেলে। এটা একটা ডাস্টবিনের মতো করে বা একটা রিসাইকেল বিনের মতো করে কাজ করে, এবং এই যে বিন হিসেবে কাজ করে পেটের মধ্যে পাকস্থলীতে এরকম একটা বিন ডেভেলপ আছে ন্যাচারালি। এই ন্যাচারাল বিন এটা ডেভেলপ করে মানে হচ্ছে ওই শক্তিশালী সেলগুলো দুর্বল সেলগুলোকে খেয়ে ফেলে, ফলে আপনার শরীরে ক্যান্সারাস কোনো ডিজিজ ডেভেলপ করে না। এটা তো মেডিকেল সায়েন্স বলছে। আর তাইলে এই ফাস্টিং মেডিকেল সায়েন্স, এখন এই পৃথিবীর সকল ডাক্তাররা, আপনারা যখন ডাক্তার হবেন তখন আপনারা লোকদেরকে ডায়েটারি দেবেন, যে আপনার কাছে যখনই কোনো রোগী আসে তখন আপনি বলেন আপনি খান কি, অথবা আপনি এটা খাবেন এটা খাবেন না, এরকম আপনি তাকে বলেন এই কথা। তো ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মেকানিজম আপনাকে দিয়েছেন। অতএব এই মেকানিজমটা এখন থেকে আপনি প্র্যাকটিস করুন, এখন থেকে সেটা আপনি করুন। রোজা রাখুন। রোজার মূল স্পিরিট কি? রোজা কেবলমাত্র আমাদের পাকস্থলীকে নিয়ন্ত্রণ করে এটা না, এটা একটা স্পিরিচুয়াল দিক আছে, তবে শয়তানকে নিয়ন্ত্রণ করে। এবং শয়তান আমাদের শরীরে বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়, এই রন্ধ্রগুলো
বন্ধ করে দেয় রোজা, ফলে এই ঢুকতে পারে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সিয়ামু জুন্নাতুন বা আস-সাওমু জুন্নাতুন, যে রোজা হচ্ছে কি এটা ঢাল, ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার অথবা মিনাশ শায়তান, এর মাধ্যমে একজন ব্যক্তি শয়তান থেকে তার নিজকে নিরাপদে রাখে, শয়তান থেকে তার নিজকে মুক্ত রাখে, জাহান্নাম থেকে লোকেরা তার নিজকে মুক্ত রাখতে পারে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এই কারণে এই যে রমাদান যেটি আসছে, এই রমাদানে আপনার নিজকে আপনি পরিবর্তন করার জন্য এই মেকানিজম কিন্তু আপনার সামনে আছে, আপনি চাইলেই সেটা সম্ভব হয়ে যায়। করার জন্য আপনাকে করতে হবে কি, এক নম্বর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার নিজকে পরিবর্তন করতে চাই, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, এবং এই সময়গুলোকে আপনি সুন্দরভাবে কাটাবেন একটা রুটিনের মধ্যে করে আপনি সেটি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের সময়টা শুরু করেছেন কোত্থেকে? রাতের বেলা সাহারি থেকে। কি বারাকাপূর্ণ একটা খাবার, চিন্তা করে দেখেন। আপনি হয়তো মনে করবেন রাতের খাবার না খেয়ে আপনি আগেই সন্ধ্যাবেলায় অথবা 12টা 1টার দিকে খেয়ে এরপরে আপনি শুয়ে পড়বেন, এরপরে ফজর নামাজও পড়বেন না, তারপরে 7টা 8টাতে গোসলাতে আপনি ক্লাসরুমে আসবেন। অথচ আপনি জানেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আপনি মিস করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এই সময় যদি আপনি আল্লাহর কাছে যা চাইতেন তাই আপনি পেয়ে যেতেন। আপনি এই সময় বলতে পারতেন, আল্লাহ আমি এই সাবজেক্টে দুর্বল, এটা তুমি সমাধান করে দাও, আমার এই মানসিক সমস্যা আছে এটা সমাধান করে দাও, আমার পারিবারিক প্রবলেম আছে এটা তুমি সমাধান করে দাও, এটা বলতে পারতেন। কারণ ইট ওয়াজ গ্যারান্টিড যে ইউর প্রেয়ার্স উইল বি অ্যাকসেপ্টেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আধা ঘন্টা আগে উঠে 2 রাকাত নামাজ পড়ে কখনো চোখের পানি ফেলে আপনি কি আল্লাহর কাছে কেঁদে দেখেছেন যে শান্তি কাকে বলে? আপনি আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আপনি কি, এটা তো অশান্তি তৈরি হয়, কারণ তিনি আপনাকে খোঁচান, এটা করলে না কেন, ওইটা করলে না কেন, তোমাকে দেখতে কেমন, কেন এরকম মনে হয়, তুমি কেন আমার ওই প্রশ্নের উত্তর দিলা না, কেন এত পরে তুমি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করলা, আপনি এগুলোর উত্তর দিতে আপনি ক্লান্ত। অথচ দেখেন সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনি দাঁড়ান, আপনার মানসিক সকল অস্থিরতা দূর হয়ে যায়, ফ্রেশ একটা প্রশান্ত অন্তর আপনি পান। এর একটা প্রশান্ত অন্তর পাওয়ার অধিকার তো আপনার আছে, আপনার অন্তরটাকে শান্তি দেওয়ার অধিকার, মানে দায়িত্ব আপনার, এবং আপনার অন্তরটা প্রশান্তি পাওয়ার অধিকার আছে। আপনি তখন উঠেন, ঘুমের থেকে জেগে উঠুন, 2 রাকাত নামাজ আদায় করুন, একাকি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার বক্তব্যগুলো, আপনার কথাগুলো, আপনার প্রেয়ারগুলো, প্রার্থনাগুলো আপনি উপস্থাপন করুন, আপনার যা মনে হচ্ছে আপনি তা বলুন, হালাল কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি বলুন। এরপরে আপনি সাহারি খান, কারণ সাহারি খাওয়াতে বারাকা আছে। রাসূলুল্লাহ বলেছেন তাসহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। সাহারি কেবল একটা খাদ্যের নাম, এটা কি ইবাদতের নাম, এটা ইবাদত। আপনি যখন সাহারি খাবেন তখন আপনার ইবাদত হবে। এরপর আপনি ফজর নামাজ আদায় করেন, এরপর আপনি আপনার রুটিনে ঢুকে যান। আপনি দিনের বেলা যখন আপনি আপনার কাজগুলো করবেন, এই কাজগুলোকে আপনি কখন কোন কাজ করবেন তার জন্য একটা রুটিন আপনি মেনটেন করুন, যে আমি এই কাজটি করব, এখন এই কাজটি করব, তখন এই কাজটি করব। যেমন আপনি প্রায়োরিটি দেন নামাজকে যখন আপনি প্রায়োরিটি দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রায়োরিটি প্রদান করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমারই বান্দা আমার কথা শোনার জন্য, আমার ডাকে সাড়া দেওয়ার জন্য দৌড়ে এসেছে, অতএব তারও প্রয়োজনগুলো আমি পূর্ণ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান আপনার অন্তর, যে আপনি অন্তর দিক থেকে আল্লাহর প্রতি কতটা আপনি অগ্রগামী আছেন, সেটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দেখিয়ে দেন যে তার ডাক যখন এসছে তখন আপনি সে ডাকে সাড়া দিয়েছেন, এবং এটা প্রথম সারিতে আপনি সাড়া দিচ্ছেন এবং মনোযোগের সাথে আপনি সাড়া দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ডাকে সাড়া দেওয়ার পর আপনার যেই একাডেমিক যেই কাজ, মানে ক্লাস আছে, একাডেমিক যে কার্যকলাপ আছে, এগুলোতে কোনো কম্প্রোমাইজ করবেন না। রমাদানে আপনার কনসেন্ট্রেশন লেভেলটা অনেক বেড়ে যায়, কারণ অন্য সময় অনেক বেশি ডিস্ট্রাকশন থাকে। এই রমাদানে এই ডিস্ট্রাকশন আপনার থাকে না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আপনি জানেন, আপনি যখন আল্লাহর স্মরণ থেকে নিজকে দূরে রাখেন তখন আপনার জীবনটা কষ্ট, মানে এটা এমন হয়ে যায়, এটা কণ্ঠকাকীর্ণ হয়ে যায়, এটা খুবই সংকীর্ণ হয়ে যায়, আপনার জীবনটা জটিল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন মাঈশাতান দানকা, আপনি সব কিছু তখন দেখবেন কোনো কিছু ঠিকমতো চলছে না, এভরিথিং ইজ গোয়িং এগেনস্ট ইউর উইল অ্যান্ড ইউর ইন্টারেস্ট। আপনি দেখবেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিকমতো কোনো কিছুই চলছে না, আপনি এটা চাচ্ছেন কিন্তু হচ্ছে বিপরীত। এই অবস্থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার পক্ষে রাখেন নাই। কে আপনার পক্ষে থাকবে, আল্লাহ নাকি শয়তান? শয়তান তো আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য এসেছে, এবং সে এই অ্যাভাউড সেই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, লাউগবিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইরিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তানকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি আদমকে সিজদা করো, সে আদমকে সিজদা করলো না। কেন আমি সিজদা করব? শয়তান কোয়েশ্চেন করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোয়েশ্চেন করার পর শয়তান সিজদা করলো না শেষ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু বলেন তুমি আমার রহমত থেকে বঞ্চিত, যাও তুমি সরে যাও এখান থেকে। সে বলে তাহলে কিয়ামত পর্যন্ত আমাকে বেঁচে থাকার সুযোগ দেন, আমি আপনার বান্দাদেরকে যাদের কারণে আমি পথভ্রষ্ট হলাম তাদেরকে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে আমি তাদেরকে কি করবো? পথভ্রষ্ট করবো, এবং নিচ থেকে পথভ্রষ্ট করবো। শুধু উপর থেকে না, কারণ উপর থেকে ওহী আসে, এই জায়গা থেকে না, কিন্তু চারিদিক থেকে তাদেরকে পথভ্রষ্ট করবো। ডান দিক থেকে পজিটিভ আইডিয়া, আরে তুমি এখন তো যৌবন, তুমি এখন তো একটু ফুষ্টি নষ্টি করবাই, আপনাকে ডান দিক থেকে আইডিয়া দিচ্ছে। আচ্ছা তুমি 4 রাকাত পড়লেই তো হলো। আচ্ছা নামাজের প্রতি এত মনোযোগী হওয়ার কি আছে? আচ্ছা তোমার এত হেজাব নিয়ে এত মেনটেন, তুমি বিয়ে শাদী হলে এরপরে হেজাব করো,
আবার তোমার এখন দাঁড়িয়ে রাখার দরকার আছে কি, তুমি বিয়ে করলে এরপরে করো, এখন এগুলো দরকার নেই। এখন এই যুগে ইসলামকে এত জটিল বানাও কেন? মানে অনেকে দেখবেন ভাই আপনি ইসলামকে এত কঠিন করছেন কেন? আল্লাহই তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন। দেখেন পজিটিভ শয়তান তার মধ্যে আইডিয়া দিয়ে দিয়েছে, তারা নিজের ভার্সন অফ ইসলাম, সে নিজের একটা ইসলামের একটা ভার্সন তৈরি করেছে, মনে করছে যে আপনি এত কঠিন করছেন কেন। সে মনে করেন যে তার নিজের জন্য সে জীবনটাকে কঠিন করে দিয়েছে, তার নিজের জীবনকে সে সহজ করতে পারতো, কারণ ইসলাম সত্যি করতে তার জীবনকে সহজ করতে চেয়েছে। ইসলাম সত্যি করতে আপনি কারো বিরুদ্ধে যদি শত্রুতা করেন তাহলে আপনি সারা রাত ঘুমাতে পারবেন না। আপনি কারো অর্থ টাকা পয়সা যদি লুট করেন তাহলে আপনি দেশে আর থাকতে পারবেন না, দেশ থেকে আপনি কথাবার্তা বলেন, তাহলে আমরা আবার সেই ধূমপানের পক্ষে আবার কিভাবে কথা বলি? এটা তো আমরা, এটা কি কোনো ভালো মানুষ আছে আমি বিসমিল্লাহ বলে ধূমপান কি করতে আসছে, জায়গাটা ভালো, অথবা খাই বললাম আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস খাইছি, এটা কি আমি বলতে পারি? তো বলতে পারছি না। এবং আমি কি পাবলিকলি এটা করতে পারি? আচ্ছা আমার যেমন আমার বোনদের কথা বলছি, বোনরা তাদের স্বামীর কাছে সামনে একটু দাঁড়ায় সিগারেট খাকতো দেখি, ফিউচার হাজব্যান্ড, মানে ফিউচার হাজব্যান্ড, তখন কি হবে? বিয়ের আগেই তালাক দিয়ে দেবে। অথবা শিক্ষকদের সামনে এসে খাকতো, তার মানে কাজটা প্রচন্ড কি ঘৃণিত একটা কাজ, খুবই নিম্নমানের একটা কাজ, এটা কোনো রুচিসম্মত কাজই না। আপনি যখন এটা করেন তখন অন্যরা বমি করে আপনার মুখ থেকে, মানে এরকম দুর্গন্ধের কারণে। তাহলে আপনি সেটা করেন কিভাবে, কোন রুচিতে? আপনি একদিকে আপনার নিজের ক্ষতি করলেন, আপনার নিজের কি সম্মান আত্মমর্যাদাকে আপনি নষ্ট করে দিলেন, এটা তো আপনি করতে পারেন না। আপনি যে ধরেন এই যে আরো যে হারাম যেই কার্যকলাপ আমরা করে বেড়াই, এগুলো তো আলটিমেট আমাদের নিজের আমরা ক্ষতি করছি। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পথে চলা মানে হচ্ছে আপনার নিজের কল্যাণ আপনি তৈরি করা, কারণ আল্লাহ আপনার পক্ষে আছেন, আর আল্লাহ সুবহানাহু সব কিছুর মালিক। তিনি আপনাকে যদি চান আপনাকে সম্মানিত তিনি করতে পারেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেছেন তিনি চাইলে কাউকে সম্মান দিতে পারেন, তিনি চাইলে কাউকে অসম্মানিত করেন। সম্মান দেওয়ার মালিকও কে? আল্লাহ তাআলা। অসম্মান দেওয়ার মালিকও আল্লাহ। অতএব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার পক্ষে রাখার জন্য এই রমাদান মাসটাকে আপনি আপনার নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আপনি গ্রহণ করতে পারেন প্লিজ। এই কারণে আপনাকে যেটা করতে হবে, আপনি কোরআনের কাছে আসতে হবে, আপনি কোরআন পড়তে হবে। আপনি রোজা রাখছেন কিন্তু আপনি নামাজ ঠিক মতো পড়ছেন না, এই রোজা রেখে আপনার লাভ কি? নামাজ তো এক নম্বরে ফরজ, নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে কুফরি করলো, আর হাদিসের ভাষ্য হলে সে কাফের হয়ে গেল। যদি সে কাফের না হয়ে তাহলে কুফরি করলো, আর কুফরি তো কি? এটা তো সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাও মাফ করতে পারেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথম প্রশ্নই করবেন নামাজ নিয়ে। কেউ যদি নামাজের উত্তর না দিতে পারে তাতে অন্য প্রশ্নই করবেন না আল্লাহ তাআলা, যে তুমি ডিসকোয়ালিফাইড। তখন আপনি করবেন কি? আপনি রোজা রেখেছেন, আপনি নামাজ আদায় করলেন না। আপনি রোজা রেখেছেন, আর রোজার এই কেন আমরা রমাদান মাসে রোজা রাখি? এই কারণে যে আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন, কিন্তু আমরা কোরআনের সাথে কোনো সম্পর্কই তৈরি করতে পারলাম না। আচ্ছা বোনরা যদি বলেন আমি কোরআন পড়তে পারি না, আপনি ইংরেজি পড়তে পারেন। কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন তুমি কোরআন পড়তে পারলেন, তুমি ইংলিশে অথবা তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদির ব্যাপক বিশাল বিশাল বই তুমি প্রায় মুখস্থ করে ফেলেছো, ভাইদেরকে যদি আল্লাহ তাআলা বলেন তুমি তো এগুলো সব মুখস্থ করে ফেলেছো, কোরআন পড়তে পারলা না, সেদিন আপনি কি উত্তর দেবেন? আমি খুবই ব্যস্ত ছিলাম, করতে পারিনি। আচ্ছা যারা আপনাদের মতো এরকম 24 ঘন্টা নিয়ে যারা গোটা পৃথিবী পরিচালনা করে, তারাও তো সব কিছু করে। আমরা এত পড়াশোনা আমাদের এত ব্যস্ততা, আপনি কতক্ষণ পড়েন? আপনি ক্যালকুলেটর হাতে নেন যে আপনি কতক্ষণ পড়াশোনার প্রতি আপনি সময় দিচ্ছেন। আপনি দেখবেন ক্লাসের বাইরে হয়তো বা 2-3 ঘন্টা, এর বেশি না। তাহলে আপনি বাকি সময়গুলো কোথায় দিচ্ছেন? অন্য জায়গায় সময়টা না দিয়ে আপনি এখানে সময় দেন, কারণ কোরআন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। কোরআন কিন্তু কোনো কেবলমাত্র রিলিজিয়াস কোনো টেক্সট বুক না। আপনি তো কোরআন তো আপনার জন্য আল্লাহ তাআলা বলেছেন ফি শিফাউল লিন্নাস ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কোরআনের মধ্যে শিফা রেখেছি। এর ফিজিক্যাল শিফা আছে, এর মধ্যে আধ্যাত্মিক মানসিক শিফা আছে, মানে আপনার রোগ, শারীরিক রোগের ওষুধ আছে এবং আত্মার রোগের ওষুধ আছে এখানে। সত্যিকার অর্থে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কয়েকজন সাহাবী তারা দেখলেন যে কয়েকজনকে মানে জিনে ধরেছে অথবা তাকে সাপে কামড় দিয়েছে, এরপরে সূরা ফাতিহা পড়ে কি তাকে চিকিৎসা করা হয়নি এবং তারা ভালো হয়ে যায়নি? আপনার সে বিশ্বাস থাকলে যেটা হয়, আপনি সে বিশ্বাস রেখেই দেখেন না। এবং মানুষের আধ্যাত্মিক মানে মানুষের অন্তরস্থ যত রোগ আছে, যেমন হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অথবা কারো বিরুদ্ধে গীবত, নামিমা, অথবা কারো বিরুদ্ধে খুবই আপনার ধরেন শত্রুতা, এই সকল রোগ থেকে আপনার মুক্তির জন্য আপনার কোরআনের কাছে আসতে হয়। কোরআন আপনার অন্তরকে একবারে সাফ করে দেয়। কোরআন পড়েই দেখেন, কোরআন একটা ফিল্টারিং এর মতো, পানিকে যেমনিভাবে আমরা ফিল্টার করি, কোরআন ঠিক আমাদের অন্তরকে এরকমভাবে ফিল্টার করে দেয়। এই ফিল্টার করে নিতে পারি আমরা এই কোরআনের মাধ্যমে। সে কারণে আপনাকে কোরআন পড়তে হবে, আপনি কোরআনের জন্য সময় দেন। কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি বারাকাপূর্ণ কিতাব তোমাদের জন্য নাজিল করেছি। কোরআন পড়লে আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন। কোরআন কেবল আমি এমনিতে পড়ার কথা বলছি না, কোরআনকে তাদাব্বুর করা, অর্থাৎ কোরআন নিয়ে একটু চিন্তা করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে নিয়ে চিন্তা করতেন। তারা 10টা আয়াত পড়ে 10টা আয়াত বুঝেই তারপরে অন্য আয়াতগুলো তারা পড়তে যেতেন। আপনি কেবলমাত্র কোরআনকে এমনভাবে পড়বেন না কবিতার মতো করে বা গদ্যের মতো করে। লাউ তাহরিতাল কুলুবু মা শাবে আদমিন তিলাওয়াতিল কোরআন, যদি মানুষের অন্তর যদি বিশুদ্ধ হতো তাহলে কোরআন পড়ে তিনি কোনোদিন বলতে পারতেন না যে এনাফ ইজ এনাফ, আমি খুবই যথেষ্ট, আর পড়া
পড়া লাগবে না, তিনি বারবার 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 পড়তেন। যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি দেখেন তো কতবার কোরআন পড়েছেন। তিনি নামাজের মধ্যে কত লম্বা তেলাওয়াত তিনি করতেন। সাহাবায়ে কেরামরা তার পেছনে নামাজ পড়লে মাঝে মাঝে তারা এরকম হতো যে তারা কি করতেন, লাঠির উপর ভর দিয়ে এরকম এক পা এরকম দাঁড়া করে রাখতেন, কারণ দুই পা মানে প্রচন্ড ব্যথা করতো, এখন এক পা এরকম দাঁড়া করে রাখতেন, লাঠির উপর ভর দিয়ে থাকতেন সাহাবায়ে কেরাম। অথচ রাসূল তার উপর কোরআন নাযিল, তিনি এত লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করতেন। আর আমরা তো ইন্না আতাইনা এবং কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ শেষ করে দিই, এবং তাতেও মনে করি আল্লাহকে অনেক কিছু দিয়েছি, তাতেও মনে করি যে আল্লাহ সুবহানাহু অনেক কিছু দিয়েছে। আপনি লম্বা সময় জুড়ে নামাজ আদায় করে দেখেন আপনার অন্তরের প্রশান্তিটা আপনি কিভাবে ফিল করেন, এবং আপনি দেখেন না, কারণ এই অন্তরের মালিক আল্লাহ তাআলা। কেবল তার জিকিরে, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, কেবল তার জিকিরে আমাদের অন্তরগুলো প্রশান্ত হয়। অন্য কোনো অবস্থায় অন্তর প্রশান্ত হয় না, অন্য অবস্থায় আমাদের অন্তর আরো জ্বলতে থাকে। বরং এখানে আরো কি, আপনার যদি বলি যে এখানে আরো আগুন জ্বলতে থাকে, এটা আরো ইনফ্লেমেবল তখন আরো হয়ে যায় যখন আমরা অন্য কোনো কিছু এখানে ঢুকাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকিরের জন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম জিকির। আল্লাহ তাআলা বলেছেন হাযা যিকরুন, যে আমি অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা এটাকে আবার রহমত বলে উল্লেখ করেছেন। আপনি রহমত পেতে চান তাহলে আপনি কোরআনের কাছে আসতে হবে। আপনি রহমত পেতে চান আপনি কোরআন পড়তে হবে। আপনি রহমত পেতে চান কোরআন শুনতে হবে। রহমত পেতে চান কোরআন বুঝতে হবে, কোরআনকে নিয়ে তাদাব্বুর করতে হবে। কোরআনের একটা আয়াত নিয়ে কিছুক্ষণ বসে থাকুন এবং চিন্তা করুন যে এর মধ্যে আমার কি আলোচনা আছে। ফি যিকরুকুম, এই কোরআনের মধ্যে তোমাদের আলোচনা আছে। ফলে কোরআন আপনাদের জন্য, কোরআন মেডিকেল সায়েন্সের বই, কোরআন সায়েন্সের বই, কোরআন ম্যাথমেটিক্সের বই এবং কোরআন ম্যানেজমেন্টের বই, কোরআন আপনার রিলিজিয়ান, এটা রিলিজিয়ানের বই, কোরআন দুনিয়ার বই, কোরআন আখিরাতের বই। কারণ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিবিয়ানুল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছুই অস্পষ্ট রাখিনি, সবই আমি এই কিতাবে স্পষ্ট করে বলে দিয়েছি। প্রিয় ভাইরা, রমাদান এই সিয়ামের অন্যতম প্রধান একটা লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দিতে পারি। আচ্ছা, জাহান্নাম কি একবার কখনো চিন্তা করে দেখেছেন? হোয়াট ইজ জাহান্নাম? জাহান্নাম আসলে কি? আমরা তো মনে করছি, আমরা যেমন বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আমরা হয়তো মনে করি যতটুকু ইবাদত করি আল্লাহ কি আর আমার জাহান্নামে দেবেন, আমি জান্নাতুল ফেরদৌসে চলে যাবই। মানে এমন একটা ভাব বা এমন একটা চিন্তা আমাদের মধ্যে কাজ করছে। কারণ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কেউ আবার তাহাজ্জুদে নামাজও পড়ে, এবং তিনি মনে করছেন যে আমি এতটুকু তো করি, আমি তো অবশ্যই জান্নাতে যাব। আচ্ছা, আপনারা একবার চিন্তা করে দেখেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের আয়াত নাযিল হলো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ, গোটা মুসলিম উম্মার সকল ইবাদত যদি একটা দাড়ি পাল্লায় রাখা হয়, আর কেবল আবু বকরের ইবাদত যদি আরেকটা দাড়ি পাল্লায় রাখা হয়, তাহলে কার ইবাদত বেশি ভারী হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে একবার ওমর গিয়ে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি একবার আবু বকরের কাছে গিয়ে দেখি তার জিহ্বা ধরে তিনি টানতেছেন। আমি জিজ্ঞেস করলাম, করছেন কি আপনি, কি সমস্যা কি? তিনি বলেন, এই জিহ্বার কারণে আমি ডুবছি। তিনি নাকি জিহ্বার কারণে ইন্না হাযা কাদ আওরাদানিয়াল মাওয়ারিদ, এই জিহ্বাই আমাকে ডুবিয়েছে। এবং অথচ তিনি কথা বলতেন কম এবং যা বলতেন সব সত্য বলতেন, তারপরে তিনি বলেন জিহ্বাই আমাকে ডুবিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূল বলেছেন জান্নাতি, কনফার্ম জান্নাতি, এরা জান্নাতে যাবে, 10 জনের নাম বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার তার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কেউ একজন তেলাওয়াত করেছেন যে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, তোমার রবের আযাব আসবে নিশ্চিত, কেউ এটাকে ঠেকাতে পারবে না। আয়াতটা তিনি শুনলেন, শোনার পরে তার ঘোড়া থেকে তিনি পড়ে গেলেন, এবং পড়ে গেলে তিনি বেহুশ হয়ে গেলেন। এরপর 20 দিন তিনি অসুস্থ ছিলেন। লোকেরা জিজ্ঞেস করছে, আপনার হয়েছে কি? তিনি বলছেন, আমি জানি না, কেবল একটা আয়াত যে আল্লাহর আযাব যদি আসে কেউ থামাতে পারবে না। অথচ তিনি কনফার্ম জান্নাতি, তিনি জানেন যে নিশ্চিতভাবে তিনি জান্নাতে যাবেন। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আরেকজন জান্নাতি, এবং তিনি প্রচুর পরিমাণ সম্পদের মালিক ছিলেন। তার সম্পদকে 4 বার তিনি সকল সম্পদ, মানে তার সম্পদের অর্ধেক সম্পদ তিনি, যেমন ধরেন 50,000 দিরহামের তিনি মালিক, 25,000 তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন। 1 লক্ষ মালিক 50,000 তিনি দিয়ে দিয়েছেন। 2 লক্ষের মালিক 1 লক্ষ তিনি দিয়েছেন। এরকম 4 বার তার অর্ধেক সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে কে আছে এরকম করতে পারি? তারপরে তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন জাহান্নামের ভয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেন, আমার নাম কি মুনাফিকদের তালিকায় আছে? কেন আপনি এই কথা কেন বলছেন? বলে, না আমি তো জানি না আমার নামটা মুনাফিকের তালিকায় আছে কিনা। অথচ তিনি কনফার্ম জান্নাতি, রাসূল বলেছেন আপনি জান্নাতি, এই 10 জন লোক জান্নাতি। আর আমাদের অবস্থা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা একবার চিন্তা করে দেখেন, রাতের বেলা ঘুমাতে পারেন না, তাকে যখন হত্যা করা তখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআনের উপরে তার রক্তের দাগ পড়েছিল। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন কন্যা বিয়ে করেছে। এই পৃথিবীতে কেবল একজন মানুষ যিনি একজন নবীর 2 জন মেয়েকে বিয়ে করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুন্না আশরাতান, যদি আমার 10 জন মেয়ে থাকতো এবং 10 জন মেয়ে যদি ওসমানের কাছে বিয়ে দেওয়ার প্রয়োজন হতো, তাহলে আমি এক এক করে প্রয়োজনে 10 জন মেয়ে ওসমানের কাছে বিয়ে দিতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তারপর তারা কান্না করে, তারা ঘুমাতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছটফট করে রাতের বেলা ঘুমাতে পারে না, অথচ তিনি আশারে মুবাশশারের একজন। অথচ রাসূল বলেছেন যে আমি আগামীকাল এই যুদ্ধের পতাকা এমন একজন ব্যক্তির হাতে তুলে দেব যিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল তাকে ভালোবাসেন। টেস্টিফিকেশন, সার্টিফিকেশন। তারপরও তারা ঘুমাতে পারে নাই, তারপরও তারা রাতের বেলা তারা জেগে থাকেন, তাদের পা ফুলে যায় ইবাদত করতে গিয়ে। আর আমরা মনে করছি আমরা কনফার্ম জান্নাতি, আমাদের জাহান্নামের ভয় আমাদের মধ্যে থাকেই না, অথচ জাহান্নামের ভয় আমাদের মধ্যে থাকতে হয় এই রমাদান এসে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতুন ইস্তাজিনু বিহা মিনা আল আবদু মিনান নার। যেমনি ভাবে একজন যোদ্ধা তিনি তার সামনে একটা রাখেন, মানে আর্মর যেটাকে আমরা বলছি, মানে বর্ম রাখেন, এই বর্ম দিয়ে তিনি ঠেকান তার নিজকে, যেমন পুলিশ তার সামনে এরকম একটা মানে রাখে, ঢাল রাখে। এই ঢাল জান্নাত মানে ঢাল, এই ঢাল দিয়ে ব্যক্তি তার নিজকে জাহান্নাম থেকে বাঁচাবে। আমরা কি বাঁচানোর উপযুক্ততা নিজেদেরকে অর্জন করেছি? আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। যে একদল লোক যারা তাদের নিজেদেরকে তারা জাহান্নামের ভয়, তারা ভীত সন্ত্রস্ত থাকে, কারণ জাহান্নামের ভয় থেকে কেউ কোনোদিন নিরাপদ থাকে না। প্রিয় ভাইয়েরা, আপনি নিশ্চিন্ত কিভাবে থাকেন? এটা ইহুদিদের চরিত্র, বোনেরা, ইহুদিদের চরিত্র। ইহুদিরা মনে করে আমরা কোনোদিন জাহান্নামে যাব না, আর যদি জাহান্নামে যাই তাহলে আমরা 40 দিনের জন্য জাহান্নামে যাব। আচ্ছা, আপনাকে আমি বলি, আপনাকে 1 ঘন্টার জন্য আগুনে পুড়িয়ে দেওয়া হবে, এরপরে আপনাকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে, কে কে রাজি আছে? 1 ঘন্টা শুধু আগুনে পোড়ানো হবে, আর কিছু করা হবে না, এরপরে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে আপনাকে, কে? আচ্ছা, জাহান্নামে কতদিন থাকতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি বলবেন যে আমি 1 বছর জাহান্নামে থাকবো। আচ্ছা, 1 বছর মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদুন। তোমাদের একদিন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত? কাআলফি সানাতিন, 1000 বছর। আচ্ছা, আপনি 1 বছরই অথবা একদিনই জাহান্নামে থাকবেন, তার মানে 1000 বছর। মানে 1000 বছর মানে কি? জাহান্নামে 1000 বছর পড়তেই থাকবে একজন ব্যক্তি, এবং তার শাস্তি কি সেখানে? আর যদি সেটা 1 বছর হয় তাহলে এটা কত দিন হতে পারে? 1 মিলিয়ন ইয়ার্স। 1 মিলিয়ন ইয়ার্স আপনি জাহান্নামে একজন ব্যক্তি থাকবে। আচ্ছা, জাহান্নাম থেকে আপনি ধরেন দুনিয়াতে এই যে মানুষ যখন কোনো শাস্তি পায় তখন তার একটা টেনশন থাকে, আচ্ছা ঠিক আছে আমার মারো, একদিনই তো মারবে, এরপরে তো আমার মুক্তি হবে, এরপরে দেখাই দেবো না। আচ্ছা, কেউ জেলে গেলে বলে আচ্ছা তুমি 10 মাস 1 বছর অথবা 10 বছর আমার জেলে রাখবা, তারপরেও কি আমি বের হবো না? কিন্তু জাহান্নাম থেকে বের হওয়ার কি কোনো উপায় আছে? জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় আছে? তারা সেখান থেকে বের হবে না। লা ইউক্তা আলাইহিম ফায়ামুতু। আল্লাহ সুবহানাহু বলেছেন যে সেখান থেকে তারা কোনোদিন বের হবে না। লা ইয়াখরুজু মিনহা, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদের নাই, এখানে তাদেরকে থাকতে হবে। রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। হে আল্লাহ, আমাদেরকে এখান থেকে বের করে দিন, আমরা ভালো কাজ করব, আর যে অপরাধ করেছি অপরাধ আমরা করব না। আল্লাহ সুবহানাহু বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দেই নাই? এতটুকু বয়সে লোকেরা ইবাদত করে তারা জান্নাত অর্জন করেছে, তোমরা তখন কেন করতে পারলে না? এখন কেন তোমরা বলছো যে তোমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য? আর কোনো ফিরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। জীবন একবারই জীবন। আপনি জাহান্নামে এরকম হয়তো মনে করতে পারেন যে সেখানে গেলে আচ্ছা শাস্তি দিতে নাহলে মরে যাওয়ার পর এরপরে তার কি করবো আমি তো জানি না। আচ্ছা, তুমি আমার মেরেই ফেলবা সর্বোচ্চ। আপনি কারোর উপর রাগ করে অথবা কোনো অত্যাচারের উপর রাগ করে আপনি বলেন ঠিক আছে তুমি মেরে ফেলবা। জাহান্নামের অবস্থা কি? এখানে কোনো মৃত্যু আছে? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে কোনো মৃত্যু নাই, মানে অব্যাহতভাবে এটা চলতেই থাকবে। এবং সেখানে কি আপনি কোনো একটা সময় আপনি বলবেন যে ঠিক আছে শাস্তিতে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি। যেমন ধরেন যাদেরকে এই যে আয়না করে যাদেরকে রাখা হতো, জানেন যাদেরকে রাখা হতো প্রথম ধরেন তাদেরকে শাস্তি দেওয়া হতো, 1 মাস পরে তারা বলতেছে ঠিক আছে শাস্তি দেবে, আর কি মারবাই তো মারো, কারণ শাস্তিতে অভ্যস্ত হয়ে গেছে। মানে তার শরীর ওই মায়ের খেতে খেতে ওই জাতীয় মায়ের অভ্যস্ত হয়ে গেছে, সেটা যেভাবেই হোক না কেন। এমনকি ইলেকট্রিক শকও যদি দিত ওইটা তারা অভ্যস্ত হয়ে যেত কোনো এক সময়। কিন্তু জাহান্নামের অবস্থা কিন্তু এরকম না। আল্লাহ সুবহানাহু তিনি বলেছেন যে আমরা তাদের কেবল শাস্তি বাড়াতে থাকবো, প্রতিদিন নতুন নতুন শাস্তি আসবে। এটা আপনি আগে কোনোদিন টেস্ট করবে না লোকেরা, নতুন শাস্তি, তবে নতুন টেস্ট, এখানে নতুন বিষয়ে এটা এরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীরা সেদিন আপনি যখন কষ্টের কথা একটু অন্য কাউকে বলবেন যে ঠিক আছে ভাই, এই যে যেমন দেখবেন কারাগারে যারা থাকে তারা কিন্তু বন্ধু হয়ে যায় এবং তারা গল্প করে তখন তাদের কষ্টগুলো ভুলে যায়। কিন্তু জাহান্নামী কিরকম? অহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান। লোকেরা সেদিন চিৎকার করতে থাকবে এবং আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়াহুম ইয়াখতাসিমুন, তারা সেখানে তারা ঝগড়া বিবাদ করতে থাকবে, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ করবে, তোমার কারণে আমি জাহান্নামে এসেছি, তোমার কারণে আমি জাহান্নামে এসেছি। এবং আল্লাহকে বলবে রব্বানা আতিহিম ইযআফাইনি মিনান নার
মিনাল আযাব, হে আল্লাহ তার শাস্তিটা আপনি বাড়িয়ে দেন। আল্লাহ বলবেন ক্বালা লিকুল্লিন দি'ফুন, উভয়ের জন্য ডাবল শাস্তি আছে। কোনো কথাবার্তা নেই, আপনি একজন আরেকজনকে ব্লেম করবেন, বাঁচার কোনো উপায় নাই, আপনি শেয়ার করতে পারবেন না কষ্টের কথাগুলো। এরকম একটা অবস্থায় জাহান্নামী লোকেরা প্রচন্ড মোটা থাকবে, উযজিমু ওয়া ফুকহিমু, তার বিশাল বড় মোটা হবে। কেমন মোটা হবে জানেন? তারা যে বসার স্থানটা হবে বাইনাল মাক্কা ওয়াল মদিনা, বাইনা মাক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মধ্যে প্রায় 500 কিলোমিটার, এতটুকু জায়গা জুড়ে একটা লোক বসবে, মানে এত বিস্তৃত দায়ের অধিকারী হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সকল লোকগুলো দাঁত হবে এক একটা উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় মানে কি? আপনি যারা মক্কায় মদিনায় যারা গিয়েছেন তারা উহুদ পাহাড় দেখেছেন।